কথিত আছে যেই এই জলে হাত দেবে সে নিজের সত্যিকারের ভালোবাসাকে দেখতে পাবে। মেয়েটি নিজেকে আটকাতে পারল না, সে বন্ধুকে ঠেলে সরালো আর লুকিয়ে নিজের হাত পানিতে ডুবিয়ে দিল। হঠাৎই পানির স্পিরিট তার সামনে উপস্থিত হলো এবং তাকে তার ভবিষ্যতের ভালোবাসার মুখ দেখিয়ে দিল। সেটা দেখে মেয়ে খুশিতে ভরে গেল। এবার পালা একধার। একটু দ্বিধা নিয়ে সে নদীর ধারে এলো। যেই না হাত পানিতে ছোঁয়ালো, ছোট ছোট মাছেরা তার হাত ঘিরে ঘুরতে শুরু করলো। বুঝে ওঠার আগেই মাছেরা শক্ত করে তার হাত ধরে ফেললো। ভয়ে সে সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু তার সহপাঠীরা আতঙ্কে স্থির হয়ে গেল। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটলো। মাছগুলো এক বিশাল হাতের আকার নিল এবং এক ধাকে টেনে বাইরে নিয়ে এলো। সে বাইরে আসতেই মাছগুলো মিলিয়ে গেল আর তাদের জায়গায় এক সত্যিকারের মেয়ে দাঁড়িয়ে রইল। সবাই বিস্ময়ে তাকিয়ে থাকলো। মেয়েটি জানালো যে সে হাজার বছর ধরে এক অভিশাপে আবদ্ধ ছিল এবং একধার স্পর্শেই অভিশাপ ভাঙলো। সে কৃতজ্ঞতা জানালো। তার দেহ সোনালী আলোয় জ্বলে উঠল এবং মুহূর্তে মিলিয়ে গেল। কিন্তু ঠিক তখনই ছায়া থেকে এক বিশাল কঙ্কাল পাখি বেরিয়ে এলো। ফাঁপা চোখ দিয়ে একধার দিকে তাকিয়ে একধা ভেবেছিল ওটা হয়তো আক্রমণ করবে, কিন্তু পাখিটি যেন সাহায্যের জন্য ডাকছিল। সতর্কভাবে একধা হাত বাড়ালো, কিন্তু তার আগেই প্রিন্স বিপদের আভাস পেল। সে ছুটে এসে জাদুকরি তলোয়ার দিয়ে প্রাণীটির বুকে আঘাত করলো। কঙ্কাল পাখিটি ভেঙে হাড়ের স্তূপে পরিণত হলো। একধার আগে প্রিন্সকে এক চড় মারল। তার তাড়াহুড়োর কারণেই এক নিরপরাধ প্রাণীর মৃত্যু হয়েছে। তখনই শিক্ষিকা সবাইকে কক্ষে ফিরে যেতে বললেন। তিনি একধার কাছে এসে বললেন যে যেই এই স্কুলে আসে তার একটি উদ্দেশ্য থাকে। আজ তুমি প্রমাণ করলে যে তুমি এই স্কুলের বহুদিন পর আসা সত্যিকারের প্রথম প্রিন্সেস। পরদিন শিক্ষিকা সবাইকে প্রধান হলে ডাকলেন এবং এক জাদু করলেন। তিনি প্রতিটি ছাত্রের আঙ্গুল হালকা করে ফুটো করলেন। তাদের আঙ্গুলের ডগা জ্বলে উঠল। তাদের শক্তি অবশেষে জেগে উঠল। কিন্তু এরপর যা ঘটতে যাচ্ছে তা আর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কারণ এই মেয়েটি এসে গেছে।